হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাইবার টেক ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো এনম্যাপ স্ক্যান টেকনিক্স। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা গত আহ, যে আমাদের ভিডিও পার্ট ছিল, ওইখানে আমরা দেখছি যে কিভাবে আমরা টার্গেট স্পেসিফিকেশন করব। এখন আমরা দেখব কিভাবে আমরা এনম্যাপের স্ক্যান টেকনিক্স ওগুলো আমরা কিভাবে দেখতে পারি এবং এটা কোন কোন কমান্ড দ্বারা করা হয়। এখন আমরা এগুলো দেখবো। ঠিক আছে, আমি চলে আসলাম আমার টার্মিনালে। আমি এটাকে বড় করে দিই এবং এই জায়গায় সর্বপ্রথম আমরা যে স্ক্যান টেকনিকগুলো দেখব, ওইটার মধ্যে ফার্স্ট আমাদের যে স্ক্যান টেকনিকটা হলো, এটা হলো আমরা দেখছিলাম ক্লাসে যে সিনট্যাক্স বা এসওয়াইএন ফ্ল্যাগের মাধ্যমে বা সিকোয়েন্স ফ্ল্যাগের মাধ্যমে যেই ইগুলা যায়, রিকোয়েস্টগুলো যায় এবং এটার মধ্যে পোর্ট স্ক্যান করা হয়। ঠিক আছে, ডিফল্টভাবে টিসিপি কানেকশনের ওই পোর্টগুলো আপনারা কিভাবে স্ক্যান করতে পারেন। ঠিক আছে, আপনার কমান্ড হবে nmap স্পেস, এইটা কিন্তু ডিফল্ট কমান্ড। ঠিক আছে, এটা ডিফল্ট কমান্ড, এটা ডিফল্ট ভাবে কাজ করে 192.168.1.1 স্পেস ছোট হাতের একটা দিবেন, একটা ড্যাশ দিয়ে ছোট হাতের একটা এস দিবেন, একটা বড় হাতের এস দিবেন, ইন্টারপ্রেস করবেন। আচ্ছা, এটা আমাকে রুট করতে বলতেছে সুডো। তো আমি জাস্ট এই কমান্ডটা কপি করব এবং এই জায়গায় পেস্ট করে দিব। আমি ইন্টারপ্রেস করলাম। দেখেন আমার এখানে একটা আইপি সেই স্ক্যান করে কিন্তু আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, এবং আপনারা যদি সিনট্যাক্স কোনো পোর্ট স্ক্যান করতে চান তাহলে এই কমান্ডটা ইউজ করবেন। ঠিক আছে, এই কমান্ডটা ইউজ করবেন এবং এটা আমি শেষের দিক দিয়ে তো এক্সাম্পল কমান্ড দেখাবো। আমি জাস্ট আগে আপনাদেরকে কোনটা কি কাজ করে ওটা জানাচ্ছি। ঠিক আছে, ওইটা না জানলে আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন না যে কোন কমান্ড কোনটা কাজ করতেছে। ঠিক আছে, আমাদের সেকেন্ড কমান্ড হলো টিসিপি কানেক্ট পোর্ট স্ক্যান। আপনার ধরেন আপনার কোনো ডিভাইসের সাথে, একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস আপনার টিসিপি কানেক্ট করছেন, ওই কানেকশনের পোর্ট স্ক্যান আপনি কিভাবে করবেন? ওই কানেকশনের পোর্ট স্ক্যান করবেন জাস্ট এই জায়গায় আমরা ছোট হাতের এস দিছিলাম এবং বড় হাতের একটা এস দিছিলাম, এই জায়গায় জাস্ট আমরা বড় হাতের একটা টি দিয়ে দিব, ইন্টারফেস করব। দেখবেন এইটার পোর্ট আমাকে স্ক্যান করে দিয়ে দিছে। এই যে সেমস ডাউন, আমার হোস্টটা ডাউন করা। ঠিক আছে, সেই জন্য আসতেছে না পোর্টগুলা। আপনাদের যেই আপনারা যে ওয়েবসাইটের মধ্যে কাজ করবেন ওইটাতে যদি স্ক্যান করেন তাহলে এখানে অনেকগুলা পোর্ট আসবে। ঠিক আছে, মানে ওই কানেকশন পোর্টটার ডিটেলস চলে আসবে, ওগুলো আপনারা এই কমান্ডের মাধ্যমে দেখতে পারেন। এখন আমরা যে কমান্ডটা দেখবো এটা দিয়ে আপনারা ইউডিবির যে পোর্ট স্ক্যান আছে ওগুলা স্ক্যান করতে পারবেন, ইউডিবির পোর্ট স্ক্যানগুলো করতে পারবেন। ঠিক আছে, আমরা আমাদের যে আগের কমান্ডটা ছিল আমরা ঠিক সেই কমান্ডটাতে চলে আসবো। চলে আসার পর এই জায়গায় আমরা জাস্ট একটা বড় হাতের ইউ দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে আমরা ইন্টারফেস করব, দেখি এইটাতে কোনো ইউডিপি কানেকশন আছে কি না। এখানে এখানেও আমাদের এটা অফ করা। ঠিক আছে, আমাদের মেশিনটা অফ করা, সেই জন্য আসতেছে না। আপনারা যখন ওয়েবসাইটে করবেন তখন আসবে। ঠিক আছে, আমি গুগলের আইপিটা নিয়ে নেই। google.com। আমি গুগলের আইপিটা নিয়ে নিলাম। এখন আমরা দেখি গুগলের আইপি দিয়ে স্ক্যান করব। ঠিক আছে, গুগল আইপিটা দিয়ে আমরা দেখি তো ইউডিপির পোর্ট স্ক্যান এখানে ইউডিপি কানেকশন দেখাই কিনা বা আছে কিনা। ইন্টারফেস করলাম, একটু টাইম নিবে কারণ গুগল অনেক বড় একটা প্রোগ্রাম। এই প্রোগ্রাম থেকে কোনো ফিডব্যাক পাইতে গেলে একটু টাইম আপনার দিতে হবে, ওয়েস্ট করতে হবে। এখন আপনি যে আপার কিতে ই করেন, দেখেন এখানে কিন্তু রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা কত পার্সেন্ট স্ক্যান হয়েছে। আপেরও বাটন যেটা আছে উপরের দিকে, ওইটাতে ক্লিক করলে আপনি রিকোয়েস্ট দেখতে পাবেন। দেখেন এখানে ইউডিবি স্ক্যান হচ্ছে
স্ক্যান টাইমিং অ্যাবাউট 3.85% ডান, ঠিক আছে। এখানে রিমেইনিং টাইমও দেখাচ্ছে। এরকমভাবে আর কি আপনি আপেরো বাটনে ক্লিক করলে, কোনো একটা কমান্ড যদি চালান, আপেরো বাটনে ক্লিক করলে তার ডিটেলসগুলো দেখতে পাবেন। প্রবলেম নাই, আপনার রেজাল্ট ঠিকঠাক মতোই পরে নিচে চলে আসবে, ঠিক আছে। আপনি চাইলে এটা দেখতে পারবেন। জাস্ট আমাদের এই রেজাল্ট আসুক, আমরা দেখি এখানে আমাদের কি রেজাল্ট আসে, ঠিক আছে। এটা আমাদের অনেক টাইম নিবে। আমি হোল্ড করে রাখি, ভিডিও পজ করে দিচ্ছি। যখন আমার এটা আসবে তখন আমি আবার ভিডিওটা ওপেন করে দেবো, ঠিক আছে। এই যে দেখেন প্রায় 25 মিনিট পর আপনার এই যে দেখেন ইউডিপির যে রিকোয়েস্ট আমরা করছিলাম, স্ক্যান রিকোয়েস্ট, ওইখানে রেসপন্স আসছে। এখানে ইউডিপি ক্লোজড করা আছে, স্ট্যাটাস ক্লোজড এবং সার্ভিস আননোন, ঠিক আছে। এইটার মাধ্যমে দেখতে পারি এবং আমাদের অনেক টাইম লাগবে যদি আমরা এরকম লাইভ আইপি দিয়ে দেখতে চাই, ঠিক আছে। আপনারা এক কাজ করবেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন গুগল বা অন্য কোনো লাইভ আইপি নিয়ে, গুগল থেকে বা ধরেন আমাদের হ্যাকার1 থেকে কোনো একটা ওয়েবসাইটের আইপি নিয়ে তারপরে দেখবেন, ঠিক আছে। আমি জাস্ট আমার যেই লোকাল হোস্টের আইপি দিয়ে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। পরবর্তীতে আপনারা এটা নিজেদের আইপি দিয়ে দেখে নেবেন, নিজেরা কোনো একটা আইপি রান করে, ঠিক আছে। দেখেন এখন আমরা টিসিপি একনলেজ পোর্ট স্ক্যান করব। এটা একনলেজ পোর্ট আপনি কিভাবে স্ক্যান করতে পারেন, জাস্ট এই জায়গায় আমরা এই ইউর জায়গায় জাস্ট একটা বড় হাতের এ দিয়ে দিব। এ দেখেন স্ক্যানিং স্টার্ট হয়ে গেছে, একটা আইপি স্ক্যান হয়েছে। এটা যদি আপনারা রিয়েল আইপি দেন, ওয়েবসাইটের রিয়েল আইপি দেন, তাহলে আপনার রেজাল্টটা এরকম আসবে। এই যে আগের যে কমান্ড আমরা চালাইছিলাম এইটার মতো আসবে, ঠিক আছে। এটার মতো রেজাল্ট আসবে। আপনারা ওই রিয়েল আইপি দিয়ে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট দেখাইতেছি, নয়তো ভিডিও অনেক লং হয়ে যাবে। ভিডিও লং হইলে পরে ঝামেলা এটা, ঠিক আছে। এখন আমরা দেখব কিভাবে টিসিপি উইন্ডোজ পোর্ট স্ক্যান করতে হয়, ঠিক আছে। আমরা জাস্ট আমাদের আগের এটা নিব, কমান্ডটার জায়গায় এই জায়গায় জাস্ট একটা ক্যাপিটাল ডব্লিউ ইন্টারপ্রেস করব। আমাদের উইন্ডোজের সমস্ত কিছু এসে পড়বে। এই জায়গায় করবেন কি, উইন্ডোজের যে আইপি অ্যাড্রেস, এখানে উইন্ডোজের আইপি অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। এখানে উইন্ডোজের আপনি যে উইন্ডোজ স্ক্যান করবেন, উইন্ডোজের আইপি অ্যাড্রেসটা দিতে হবে, তাহলে আপনার রেজাল্টটা প্রপারলি আসবে, নয়তো আসবে না, ঠিক আছে। এখন আমরা যে কমান্ডটা দেখবো এটা হলো টিসিপি মাইমন পোর্ট, ঠিক আছে। মাইমন পোর্ট আপনি কিভাবে স্ক্যান করবেন, এটাতে আমরা আগের ঠিক কমান্ডটা নিয়ে আসবো। এই জায়গায় ডব্লিউ জায়গায় জাস্ট একটা ক্যাপিটাল এম, ঠিক আছে। আমরা ইন্টারপ্রেস করব। দেখেন এই জায়গায় আপনি জাস্ট যদি এটা দিয়ে দেন, আইপিটা দিয়ে দেন, আমরা গুগলের আইপি দিয়ে দেখবো এটা। গুগল আইপি দিয়ে এইটাই স্ক্যান করবো, ঠিক আছে। দেখি আমাদের কতক্ষণ সময় লাগে। জাস্ট ইউর জায়গায় এম, এম ইন্টারভিউস করলাম। দেখি আমাদের কতক্ষণ সময় লাগতে পারে। এটা 4%। এটা একটু সময় নিবে, কারণ আগেরটা যেহেতু 25 মিনিট সময় লাগছে, এইটা তার থেকে বেশিও লাগতে পারে, বলা যায় না, ঠিক আছে। এইটা স্ক্যানিংটা শেষ হলে আমি ভিডিওটা ওপেন করতেছি, তখন আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন এখানে আমাদের রেজাল্ট চলে আসছে। এই দেখেন এখান থেকে এতটুকু হলো আমাদের রেজাল্ট। এখানে 37.57 সেকেন্ড লাগছে। এটার মধ্যে আমাদের রেজাল্টটা চলে আসছে। 1000 ওপেন ফিল্টার টিসিপি পোর্ট, ঠিক আছে। এই যে আমাদের একটা আইপি অ্যাড্রেসকে এটা স্ক্যান করছে, যেহেতু আমরা একটা আইপি দিছি, আমাদের একটাকেই করছে। এবং এই হলো আমাদের রেজাল্ট, ঠিক আছে। এবং এইভাবেই আমরা স্ক্যান করে থাকি। এবং আমরা আমাদের আগামী পার্টে দেখব কিভাবে হোস্ট ডিসকভারির যে কমান্ডগুলো দিতে হয় এবং যে কমান্ডগুলো কাজ করে, কিভাবে কাজ করে, ওইটা আমরা ইনশাআল্লাহ আগামী পার্টে দেখব। আজকের ভিডিও এতটুকুই, ঠিক আছে। দেখা পাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।